লজ্জা? কিসের লজ্জা? নিজের বউয়ের কাছে আসতে আবার এত লজ্জা? প্রেম করতে লজ্জা হয়নি, বিয়ে করতে লজ্জা হয়নি, আর এখন ফুলসজ্জা করতে এত লজ্জা? এই তো নিয়ে এসছি। ওরে বাবা, অনেক কষ্টে জোর করে ধরে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি গিয়ে বলেছি ওকে যে তুই আসবি নাকি আমি চড়ুইকে তোর কাছে নিয়ে চলে আসবো। আমি এটা বলেছি ওকে গিয়ে। আরে বাবা, গোটা পাড়ার লোক চড়ুইয়ের বিপক্ষে কথা বলবে, এটা তো হতে পারে না। তুই বিয়ে করবি, বউভাতের অনুষ্ঠান হবে, ফুলসজ্জা হবে না, কি করে হয়? হয়েছে, তোর কথা শেষ হয়েছে? এবার যা, আমার ওর সঙ্গে একটু কথা হচ্ছে। হ্যাঁ, কথা তো সারা রাতই বলবে লালনদা, এখন একটু আমাদের সঙ্গেও কথা বলো। কি বললাম? তোরা ঘর থেকে বেরো, আমার কথা আছে ওর সঙ্গে। কি গো, আসতেই চাইছিল না? হ্যাঁ, এখন এলো, তোমাকে দেখলো আর আমাদেরকে বার করে দিচ্ছি। কি হচ্ছে বল? ভাই, বেরিয়ে যাব, কিন্তু ঠিক আছে, কটা নিয়ম কানুন আছে, সেগুলো হয়ে যাক, চলে যাবো। অনেক নিয়ম কানুন দেখিয়েছিস, আর দেখাতে হবে না। চল বেরো এবারে। কি বলছিস? আরে সব নিয়ম ভাঙা হয়ে গেছে, এই নিয়ম আরে, 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 যা, আরে, বেরো না। চল, আমাদের কেউ পছন্দই করছে না একেবারে। হ্যাঁ, করছি না, বেরো। এই চেয়েছিলাম ভাই, তুই আর তোর বউ একটু ভালোবেসে কাছাকাছি থাকবি, আমরা তো এটাই চেয়েছিলাম। তো ঠিক আছে, কোনো নিয়মই করতে হবে না, শুধু মালা বদল আর মিষ্টি খাওয়ান করে আমরা চলে যা যাবো। করার আমি পরে করে নেবো, ঠিক আছে? বেরো এবার ঘর থেকে। আরে বলছি, ঘর থেকে বেরো। না, ও চড়ু হাসি। হয়েছে? সাবধানে। বেরো, চল আরে বেরো তুই ঘর থেকে, আগে দেখে বেরো তোরা। আমার দরকার আরে আছে। যাবো, এরকম কেন করছিস? যেটা করছি ঠিক করছি, বলছি এত তো দরকার নির্লজ্জ আছে। হয় না। হ্যাঁ, যাচ্ছি বলো, দাঁড়িয়ে আছিস, বেরো না। তোর দেরি কি, বেরো। আসছি। এই দরজা বন্ধ করে দে। শোনো চড়ুই, প্রথম দিন তোমাকে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিতে চাই। তোমাদের কথা শুরু এবার? বিয়ের পর প্রথম রাত, বলো না কি বলতেছো? তুমি খুব ভালো করে জানো যে এই বিয়েটা হয়নি। কি করে? তুমি তো নিজে সিঁথিতে সিঁদুর পরিয়েছো আমার, আর এখন বলছো বিয়ে হয়নি? ওরম করে যদি বিয়ে হয়ে যেত তাহলে তো আর দেখতেই হতো না। তুমি খুব ভালো করেই জানো যে বিয়েটা হয়নি। হ্যাঁ, ওই কতগুলো নিয়ম পালন হয়েছে, ওইটুকুই। বিয়ে কিন্তু হয়নি। একটা কথা তোমাকে আমি আজ বলে দিচ্ছি। হ্যাঁ, আমি তোমার বাড়ির লোকের সামনে, সবার সামনে দাঁড়িয়ে স্বীকার করেছি, বলেছি যে তুমি আমার বউ, কিন্তু সেটা ফুলঝুরির প্রতি অভিমান থেকে আমার বেরিয়েছে। বুঝতে পেরেছো? আমার জীবনে যদি ভালোবাসা বা অধিকার বলে কিছু থেকে থাকে, সেটা ওই মেয়েটার ওপর, আর কারোর ওপর না। আমি সবার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলেছি যে তুমি আমার বউ, তোমাকে নিয়ে আমি হানিমুনে যাব। সেটা ফুলঝুরির সামনে ছিল বলে, ফুলঝুরিকে শোনানোর জন্য বলেছি। আমি কিন্তু ফুলঝুরি ছাড়া আর কাউকে এত ভালোবাসতে পারবো না, কাউকে এত রাগও দেখাতে পারবো না। কাজেই তুমি ভেবে নিও না আমি তোমাকে বউ বলে স্বীকার করে নিয়েছি। এইটুকু বুদ্ধি হয়তো তোমার মাথায় আছে। আর যাকে বউ বলে স্বীকার করিনি, তার সঙ্গে আর যাই হোক ফুলসজ্জার রাত কাটানো যায় না। তুমি আমার থেকে যেটুকু পেয়েছো চড়ুই, সেটুকু পেয়েই ভাবো যে অনেকটা পেয়ে গেছো, প্রচুর পরম পাওনা হয়ে গেছে তোমার। এর বেশি আমার থেকে আর কিচ্ছু তুমি আশা করো না চড়ুই। আর এরপরেও যদি তোমার মনে হয় যে তুমি আমার উপর জোর খাটাবে, তাহলে কিন্তু আমি এই বস্তি ছেড়ে চলে যাবো, এই কথাটা তোমাকে বলে দিলাম। দেখো, এই পৃথিবীতে এরকম কোনো নিয়ম হয়নি যে আমি না চাইলেও তুমি জোর করে আমাকে তোমার কাছে রাখতে বাধ্য করবে। ঠিক আছে লালন, কিন্তু কি বলতো, আমার না সাংঘাতিক ধৈর্য। তা না হলে আমি এভাবে তোমার পেছনে পড়ে থাকতাম না। আমি জীবনে যা চাই তাই পাই, এবারও যা চাইছি পাবো। তোমার ভালোবাসা আমি পাবো, আমি সে কথা ভাবছি। তবে একটা কথা আমি বলতে চাই, যতদিন সেই ভালোবাসা আমার কাছে এসে পৌঁছচ্ছে না, ততদিন তোমাকে ভালোবাসার অভিনয় করতে হবে। মানে শুধু ফুলঝুরির কাছে কেন, সারা পৃথিবীর কাছে তোমাকে অভিনয় করতে হবে। তোমাকে সারা পৃথিবীর কাছে এটা প্রুফ করতে হবে যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার স্ত্রী। এটা তুমি সবাইকে বোঝাবে, আমাদের মধ্যে সম্পর্ক ভালো সেটাও বোঝাবে। সারা পৃথিবীর কাছে আমার প্রমাণ করার কিচ্ছু নেই চড়ুই। তবে ফুলঝুরির কাছে আমি এই বার্তা বারবার পৌঁছে দেব যে তুমি আর আমি খুব সুখী।
পৃথিবীতে হয়তো সব থেকে সুখী মানুষ আমরা দুজন, আর তার জন্যই আমি তোমাদের বাড়িতে যাচ্ছি অষ্টমঙ্গলাতে। শুধু এই কারণ, ফুলঝুরির চোখের সামনে আমাকে ওর জীবন থেকে বের করে দিয়েছিল, আমাকে ওর জীবন থেকে বিসর্জন দিয়েছে। আমিও সবার চোখের সামনে এটা প্রমাণ করে দেব যে তুমি আমার বউ। তোমার সঙ্গেই আমার জোর খোলার ব্যাপার। যদিও আমরা দুজনেই মন থেকে এটা জানি যে যেই জোর কোনোদিন বাঁধাই হয়নি, সেটা খোলার কোনো প্রশ্নই ওঠে না। যাক, আমার কথা শেষ। এরপরেও যদি তুমি আমার সঙ্গে জোর জবরদস্তি করো, আমাকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করো, কোনো রকম ইনফ্লুয়েন্স খাটানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমি এখানে আর থাকবো না। এই কথাটা মাথায় রেখো। লালন শোনো না, বলছি তুমি আমার ফুলসজ্জার রাতটা এইভাবে নষ্ট করবে? হ্যাঁ, তোমার বিয়ে হয়েছে যে ফুলসজ্জা হবে? চড়ুই, তুমি নিজেই খুব ভালো করে জানো ফুলঝুরির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তুমি আমাকে দখল করার চেষ্টা করেছিলে। যদি ফুলঝুরি তোমার জীবনে না থাকতো, তুমি এত উঠে পড়ে লাগতে না আমাকে পাওয়ার জন্য। এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে কিন্তু। কি বলছি লালন, আজকের রাতটা অন্তত আমার কাছে থাকো। দেখো, নতুন জায়গা, আমি কিচ্ছু জানি না, কাউকে চিনি না, আমার তো ভয় হচ্ছে, আমার ভয় লাগছে খুব। বাবা, এত দূর চলে এলে ভয় পেলে না? এখন ভয় পেলে চলে? আর তুমি চিন্তা করো না, এই বস্তির লোকেরা সব পাশাপাশিই থাকে, তোমাকে কেউ কিচ্ছু করবে না, কোনো ক্ষতি করবে না তোমার। কিন্তু তুমি সমস্ত বস্তিবাসীদের এটা দেখাবে তো যে তুমি আজকের রাতটা আমার সাথে থাকোনি, নিজের বউয়ের সাথে থাকোনি। আমি কাউকে কিচ্ছু দেখাতে চাই না চড়ুই। যেটা সত্যি সেটা অন্তত নিজের কাছে তো সত্যি বলে ধরে রাখবো। আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, এটা অসম্ভব। তুমি আমার জীবনে কোথাও নেই, আর আমি এতটাও নিচে নামতে পারবো না যে যেই মানুষটা আমার জীবনে কোথাও নেই তার সঙ্গে আমি ফুলসজ্জার রাত কাটাবো। এটা অসম্ভব চড়ুই। দেখো, অভিনয় করে কিন্তু অনেক কিছু করা যায়, আসল জীবনে সবকিছু করা যায় না চড়ুই, এটা মাথায় রেখো। তা না হয় কটা দিন অভিনয় করেই থাকতে। অভিনয় করে আমি লোককে বোঝাতে পারবো, তোমার সঙ্গে আমি অভিনয় করে থাকতে পারবো না। আর আমি খুব ভালো করে জানি এটা একটা মোহ তোমার। এই মোহ কেটে গেলে তুমি এই সংসার ছেড়ে চলে যাবে, আর সেই মোহ যত তাড়াতাড়ি কাটে ততই তোমার মঙ্গল। একটা কথা মাথায় রেখো, তুমি এই যে বিয়ের নাটকটা ঘটালে না, ভুল করলে, সাংঘাতিক একটা ব্যাপার করলে। তুমি কিন্তু সমাজে একটা মেয়ে হিসেবে পরিচিত। এরপর যদি সত্যিই তোমার বিয়ে ঠিক হয়, তখন লোকে কি বলবে? যে আগে তোমার বিয়ে হয়ে গেছিল, কি দরকার ছিল তোমার? ভালো লাগবে তখন শুনতে? হ্যাঁ, ভালো লাগবে না। কিন্তু শুধুমাত্র ফুলঝুরিকে শায়েস্তা করবে বলে তুমি এত বড় একটা কাণ্ড ঘটালে তো? ভুল করলে চড়ুই, মস্ত বড় ভুল করলে। এর জন্য তোমাকে পস্তাতে হবে, তোমাকে এর মাসুল দিতে হবে চড়ুই, এটা মাথায় রেখো। কি বলছি, প্লিজ প্লিজ। আমাকে স্পর্শ করার অধিকার শুধু ফুলঝুরির আছে, আর অন্য কোনো মেয়ের সেই অধিকার নেই। আর তোমার তো নেই। তুমি আবার জীবনে যেই ক্ষতিটা করেছো, যেই ভয়ঙ্কর ক্ষতিটা করেছো, তারপর তোমার আর কোনো রকম অধিকার নেই আমার উপর। অনেক ছোট হয়েছো, অনেক নিচে নেমেছো, আর নিচে নেমো না চড়ুই। যাও, যদি ভয় করে তাহলে দিদিকে নিয়ে এসে একসঙ্গে শোল খাবে। আর এরপরেও যদি তোমার মনে হয় যে তুমি এখানেই থাকবে, একটা কথা জেনে রেখো, তোমাকে এখানে থাকতে হলে এরমভাবেই থাকতে হবে। কারণ এরম একটাও রাত আসবে না যেদিন লালন তোমার সঙ্গে থাকতে আসবে। এই কথাটা মাথায় রেখো। কাজেই তোমার পক্ষে এটাই মঙ্গল যে তুমি নিজে থেকেই যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এত দূর যখন এনেছি তোমাকে লালন, তখন ফুলঝুরির কাছে আমি হার মানব না। ফুলঝুরি যাতে বিয়ে হয়ে তাড়াতাড়ি ওই বাড়ির থেকে বিদায় হয়, সেই চেষ্টা আমি এবার করব। আর একবার ফুলঝুরি চলে গেলে তোমার যখন আর কিছুই করার থাকবে না, তখন তুমি বাধ্য হয়েই আমার কাছে আসবে। তুমি যখন আমার কাছে সারেন্ডার করবে, সেই দিন আমি তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব। আমাকে চেনো না তুমি এখন, আমাকে চিনতে তোমার অনেক দেরি আছে লালন। আমার মধ্যে যে প্রতিহিংসার আগুন জ্বলছে, সেটা যেদিন মিটবে সেই দিনই আমি শান্ত হব, তার আগে নয়। আর আজকের অপমানটা আমি কোনোদিন ভুলবো না লালন, কিছুতেই না। এটা একটা মেয়ের জন্য কতটা অপমানজনক তা তুমি ভাবতেও পারবে না। এর দাম তোমাকে দিতে হবেই।